আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি নিজেকে খুব একাকী, মূল্যহীন বা অদৃশ্য মনে করেছেন? যখন আপনার মনে হয়েছে এই পৃথিবীতে হাজারো মানুষের ভিড়ে আপনাকে আলাদা করে চেনার, আপনার হৃদয়ের কথা শোনার, আপনার আত্মাকে বোঝার মতো কেউ নেই? আমরা সবাই জীবনে অন্তত একবার এমন একজন মানুষের সান্নিধ্য কামনা করি যার একটি দৃষ্টি, একটি চাহনি আমাদের ভেতরের সমস্ত যন্ত্রণা মুছে দিতে পারে, আমাদের আত্মাকে নতুন করে জাগিয়ে তুলতে পারে। কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পারেন সেই মানুষগুলোর কথা যারা এমন একজনের দৃষ্টি লাভ করেছিলেন যিনি ছিলেন স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজ আমরা আলোচনা করব সেই পবিত্র দৃষ্টি নিয়ে। আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অপলক চাহনি কিভাবে পাথরের মতো শক্ত হৃদয়কে গলিয়ে দিত, কিভাবে পাপী আত্মাকে পবিত্র করত এবং কিভাবে হতাশাগ্রস্ত মানুষকে আশার আলোয় পূর্ণ করে তুলত। আমরা ডুব দেব সেই সাহাবীদের অভিজ্ঞতায় যাদের জীবন বদলে গিয়েছিল কেবল তার এক নজর তাকানোর মাধ্যমে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি বা চাহনি নিয়ে কথা বলি, তখন আমরা কেবল দুটি চোখের শারীরিক দৃষ্টি নিয়ে কথা বলি না। আমরা কথা বলি এমন এক দৃষ্টি নিয়ে যা ছিল আল্লাহর নূর বা আলো দ্বারা আলোকিত। তিনি ছিলেন সিরাজে মুনিরা বা এক উজ্জ্বল প্রদীপ। তার দৃষ্টি ছিল আল্লাহর পবিত্র আত্মার প্রতিফলন, তার মহান চরিত্রের আয়না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তার চেহারা যে বর্ণনা দিয়েছেন তাতেই বোঝা যায় সেই দৃষ্টি কতটা গভীর ছিল। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার এক চাঁদনি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আমি একবার তার দিকে তাকাচ্ছিলাম, আরেকবার চাঁদের দিকে। আল্লাহর কসম, আমার কাছে তাকে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগছিল। শামায়েলে তিরমিজি। এই সৌন্দর্য কেবল শারীরিক ছিল না, তা ছিল এক রুহানি বা আধ্যাত্মিক আকর্ষণ যা আত্মাকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। তার দৃষ্টির প্রথম বৈশিষ্ট্য ছিল হায়া বা লজ্জা এবং রহমত বা দয়া। তিনি কখনো কারো দিকে সরাসরি কর্কশভাবে তাকিয়ে থাকতেন না, তার দৃষ্টি ছিল অবনত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালের কুমারী মেয়ের চেয়েও বেশি লাজুক ছিলেন। সহিহ বুখারী। কিন্তু এই লাজুক দৃষ্টির মধ্যেই ছিল এক অসীম ক্ষমতা। যখন তিনি কারো সাথে কথা বলতেন তখন তিনি শুধু চেহারা ঘোরাতেন না, বরং তার পুরো শরীর নিয়ে সেই ব্যক্তির দিকে ফিরতেন। শামায়েলে তিরমিজি। আপনি কি একবার ভেবে দেখেছেন এর অর্থ কি? এর অর্থ হলো তিনি আপনাকে পূর্ণ মনোযোগ দিচ্ছেন, পূর্ণ সম্মান দিচ্ছেন। এই সম্মানজনক দৃষ্টি একজন সাধারণ বেদুইনকে মুহূর্তের মধ্যে তার সবচেয়ে কাছের সাহাবী বানিয়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। এই দৃষ্টি বলতো, তুমি গুরুত্বপূর্ণ, আমি তোমাকে শুনছি। এই অনুভূতি একটি আত্মাকে জাগিয়ে তোলার জন্য প্রথম ধাপ। চলুন দেখি তার দৃষ্টি কিভাবে আত্মাকে পাপ থেকে পবিত্র করত। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটি ভাবুন, যিনি ছিলেন সেই ব্যক্তি যিনি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে বর্ষা নিক্ষেপ করে শহীদ করেছিলেন। মক্কা বিজয়ের পর ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ভয় পালিয়ে বেড়াচ্ছিলেন। তার আত্মা ছিল মৃতপ্রায়, কুফরের অন্ধকারে এবং এক ভয়ঙ্কর পাপের বোঝায়। তিনি ভাবতেও পারেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু যখন তিনি ইসলাম কবুল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলেন, তখন এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন। সেই দৃষ্টিতে কি ছিল? সেই দৃষ্টিতে ছিল তার প্রিয় চাচার জন্য গভীর বেদনা, কিন্তু তার চেয়েও বড় ছিল আল্লাহর রহমত এবং একজন নও-মুসলিমের প্রতি ক্ষমা। তিনি ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম কবুল করালেন, কিন্তু তিনি একটি কথা বললেন, তুমি কি তোমার চেহারা আমার সামনে থেকে একটু আড়ালে রাখতে পারো? কারণ ওয়াহশীকে দেখলেই তার চাচা হামজার কথা মনে পড়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি দৃষ্টি ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর আত্মাকে জাগিয়ে দিয়েছিল। তিনি বুঝেছিলেন যে তিনি ক্ষমা পেয়েছেন, কিন্তু তার ভুলের বেদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা কষ্ট দিচ্ছেন। এই দৃষ্টি ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর বাকি জীবনকে তাকওয়া এবং অনুশোচনার এক মূর্ত প্রতীক বানিয়ে দিয়েছিল। এবার আসা যাক সেই দৃষ্টির কথায় যা হতাশ আত্মাকে জীবনের আলোয় ফিরিয়ে এনেছিল। হযরত কাবা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটি স্মরণ করুন।
তাবুক যুদ্ধের সময় তিনি কোনো কারণ ছাড়াই পেছনে থেকে গিয়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন তখন মুনাফিকরা মিথ্যা অজুহাত দেখিয়ে বেঁচে গেল, কিন্তু কাবা রাদিয়াল্লাহু আনহু সত্য কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং আরও দুজন সাহাবীর সাথে কথা বলা বন্ধ করে দিলেন। পুরো মদিনা তাদের জন্য অচেনা হয়ে গেল। 50 দিন ধরে এই সামাজিক বয়কট চলল। কাবা রাদিয়াল্লাহু আনহু নিজের আত্মা তার কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল। পৃথিবী তখন তার কাছে ছোট হয়ে গিয়েছিল। যেমনটি আল্লাহ সূরা তওবার 118 নং আয়াতে বর্ণনা করেছেন, তিনি ছিলেন এক জীবন্ত মৃত মানুষ। তার আত্মা ছিল হতাশা নিমজ্জিত। তারপর কি হলো? 50 দিন পর ফজরের সালাতের পর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। কাবা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি বর্ণনা করেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম তখন তার চেহারা আনন্দে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছিল। তিনি বললেন, সুসংবাদ গ্রহণ করো, আজকের দিনটি তোমার জীবনের শ্রেষ্ঠতম দিন। সহিহ বুখারী। আপনি কি সেই মুহূর্তটিকে কল্পনা করতে পারেন? 50 দিনের অবহেলা নীরবতার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আনন্দময় উজ্জ্বল দৃষ্টি, সেই একটি দৃষ্টি কাবা রাদিয়াল্লাহু আনহুর মতো মৃতপ্রায় আত্মায় প্রাণ ফিরিয়ে এনেছিল। সেই দৃষ্টি তাকে শিখিয়েছিল যে আল্লাহর কাছে সত্য বলা এবং ধৈর্য ধারণের প্রতিদান কত বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কেবল পাপী বা হতাশদেরই জাগিয়ে তুলত না, তা বিশ্বাসীদের ঈমানকেও নতুন উচ্চতায় পৌঁছে দিত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তিনি বলেন, এই 10 বছর তিনি কখনো আমাকে উফ শব্দটি পর্যন্ত বলেনি। আমি কোনো কাজ করলে তিনি কখনো বলেননি এটা কেন করলে, আর না করলে বলেননি এটা কেন করলে না। সহিহ বুখারী ও মুসলিম। একবার ভাবুন, 10 বছর। এই দৃষ্টি ছিল পূর্ণ অ্যাকসেপ্টেন্স বা গ্রহণের দৃষ্টি, দয়ার দৃষ্টি। এই দৃষ্টি আনাস রাদিয়াল্লাহু আনহুর আত্মাকে এমনভাবে গড়ে তুলেছিল যে তিনি হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অন্যতম সেরা বর্ণনাকারী। এই দৃষ্টি তাকে আত্মবিশ্বাসী, সম্মানী এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ এক বান্দা হিসেবে তৈরি করেছিল। তার দৃষ্টির মধ্যে ছিল এক অসামান্য ফিরাসা বা অন্তর্দৃষ্টি, যা আল্লাহর পক্ষ থেকে আসত। তিনি মানুষের চেহারা দেখেই তার ভেতরের অবস্থা বুঝতেন। যখন মুনাফিকরা তার কাছে আসত তিনি তাদের মিথ্যাচার বুঝতে পারতেন। তার দৃষ্টি ছিল এমন এক আয়না যার সামনে দাঁড়ালে মুনাফিকের কপটতা আর মুমিনের ঈমান স্পষ্ট হয়ে যেত। এই দৃষ্টি মুনাফিকদের অন্তরে ভয় জাগিয়ে তুলত আর মুমিনদের অন্তরে জাগিয়ে তুলত প্রশান্তি। তার দৃষ্টি ছিল ভালোবাসার দৃষ্টি। তিনি যখন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখতেন তার চোখ শীতল হয়ে যেত। তিনি যখন তার সাহাবীদের দেখতেন তার দৃষ্টি থাকত স্নেহ আর গর্ব। বদরের যুদ্ধের আগে যখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করছিলেন তখন মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকলাম, বরং আমরা আপনার ডানে বামে, সামনে ও পেছন থেকে যুদ্ধ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে উঠেছিল। সহিহ বুখারী। তার সেই সন্তুষ্টির দৃষ্টি ছিল সাহাবীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার, যা তাদের আত্মাকে শাহাদাতের জন্য প্রস্তুত করে দিত। আমরা আজ 1400 বছরেরও বেশি সময় পার করে বাস করছি। আমরা সেই সৌভাগ্যবান সাহাবীদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র দৃষ্টি সরাসরি দেখিনি। আমাদের আত্মা হয়তো গুনাহের অন্ধকারে হতাশার গহ্বরে ডুবে আছে। আমরাও আজ ওয়াসি রাদিয়াল্লাহু আনহুর মতো অনুতপ্ত, কাবা রাদিয়াল্লাহু আনহুর মতো হতাশ, অথবা আনাস রাদিয়াল্লাহু আনহুর মতো খেদমতের জন্য আগ্রহী। কিন্তু আমরা কি সেই দৃষ্টি থেকে সম্পূর্ণ বঞ্চিত? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আজও আমাদেরকে জাগিয়ে তুলতে পারে। কিভাবে? তার রেখে যাওয়া দুটি জিনিসের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহ। কোরআন হলো আল্লাহর কালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের সেই জীবন্ত প্রতিচ্ছবি। যখন আপনি কোরআন পাঠ করেন তখন আপনি সেই সত্যর মুখোমুখি হন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করতেন। আর যখন আপনি তার হাদিস পাঠ করেন তখন আপনি যেন তার পবিত্র মুখ থেকে কথাগুলো শুনছেন। যখন আপনি সহিহ বুখারীর সেই হাদিসটি পড়েন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সেই লোকদের সাথে দেখা করার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে যারা আমার পরে আসবে। তারা আমাকে দেখেনি কিন্তু আমার উপর ঈমান এনেছে। তখন কি আপনার মনে হয় না এই কথাগুলো তিনি আপনাকেই বলছেন? এই কথাগুলো হলো সময় ভেদ করে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দৃষ্টি যা আপনার আত্মাকে বলছে, আমি তোমাকে চিনি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। যখন আপনি তার সুন্নাহকে আঁকড়ে ধরেন, যখন আপনি তার মতো করে সালাত আদায় করেন, তার মতো করে হাসেন, তার মতো করে মানুষকে ক্ষমা করেন, তখন আপনি তার দৃষ্টির আওতায় চলে আসেন।
তার রেখে যাওয়া আদর্শই হলো সেই নূর বা আলো যা আজও আমাদের আত্মাকে জাগিয়ে তুলতে সক্ষম। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ছিল এক অলৌকিক আয়না। সেই আয়না যেই তাকিয়েছে সে নিজের ভেতরের সেরা রূপটি দেখতে পেয়েছে। তার দৃষ্টি ছিল এক চুম্বক যা আত্মাকে দুনিয়ার মোহ থেকে টেনে আল্লাহর প্রেমের দিকে নিয়ে যেত। তার দৃষ্টি ছিল এক নিরাময় যা ভাঙা হৃদয়কে জোড়া লাগাতো এবং মৃত আত্মাকে জীবিত করত। আমরা হয়তো এই দুনিয়ার সেই পবিত্র দৃষ্টি দেখিনি, কিন্তু আমাদের প্রতিটি আমল, প্রতিটি সুন্নাহর অনুসরণই কিয়ামতের মাঠে তার পবিত্র দৃষ্টি লাভের আশা। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, কিন্তু আমরা তার উপর ঈমান এনেছি। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে তার সেই পবিত্র দৃষ্টি থেকে বঞ্চিত করবেন না। কিয়ামতের সেই কঠিন দিনে যখন সবাই নাফসি নাফসি করবে, তখন আমাদেরকে তার শাফায়াত নসিব করুন। আমাদেরকে তার পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিন। আমাদের আত্মাকে তার সুন্নাহর আলোকে জাগিয়ে তুলুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।